এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলে বুড়িমারি 0 পয়েন্ট। অরিজিনাল বুড়িমারি 0 পয়েন্ট এখানেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী আবহমান, সেই নদীর উপরেই আমরা হচ্ছে যে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশে দাঁড়িয়ে আছি। পাশাপাশি নদীর যে উপাসটা আছে, উপাসটা হচ্ছে যে ইন্ডিয়া, এবং হচ্ছে যে এই নদীটাই হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বিভক্ত করছে। তো সুপ্রিয় দর্শক, পাশাপাশি এখানে যে আরেকটা ওই যে ঘর দেখতে পাচ্ছেন, ওই যে অনেকগুলো হচ্ছে যে ঘর, সেটা হচ্ছে যে এটা বলে যে বিএসএফের হচ্ছে যে ক্যাম্প, তারা ওখান থেকেই ডিউটি করে। পাশাপাশি এইদিকে যে ওই সাদা পিলারগুলা দেখতে পাচ্ছেন, এই পিলারগুলাই মূলত বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করছে। পাশাপাশি অরিজিনাল হচ্ছে যে বুড়িমারি যে 0 পয়েন্ট বলে, সেটাই হচ্ছে যে এই 0 পয়েন্ট। এবং 0 পয়েন্টটা হচ্ছে যে এটা হচ্ছে যে আবহমান নদীর নাম হচ্ছে ধরলা নদী। ধরলা নদীটাই বিভক্ত করছে। এটা হচ্ছে বাংলাদেশ, এটা ওই নদীর ওপাশে হচ্ছে ভারত। পাশাপাশি ওইদিকে দেখতে পাচ্ছেন যে চা বাগান আছে। তো ভারতে ওরা হচ্ছে যে প্রচুর চা বাগান করে সীমান্ত, বিশেষ করে সীমান্ত এলাকায়। তো সুপ্রিয় দর্শক, পাশাপাশি আরেকটা কথা বলি। তো বুড়িমারি, তো আপনারা জানেন যে যুদ্ধের সময় এখানে 6 নম্বর না 9 নম্বর, 6 নম্বর, এটা হচ্ছে যে 6 নম্বর সেক্টর ছিল যুদ্ধকালীন সময়, মহান মুক্তিযুদ্ধ। পাশাপাশি এদিক দিয়েই হচ্ছে যে অনেকে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা হচ্ছে যে এদিক দিয়ে অনেকে ট্রেনিংয়ে গেছে। সে সময় যুদ্ধের যে ট্রেনিং হচ্ছে যে ভারতে হয়েছে, সেগুলোর জন্য এই পথ দিয়েই ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে এবং যুদ্ধ করছে যুদ্ধকালীন। পাশাপাশি আপনারা জানেন যে বুড়িমারি একটা এমন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে আমাদের দেশের ল্যান্ড পোর্ট বলে। ল্যান্ড পোর্ট হচ্ছে যে এটা হচ্ছে যে এটা স্থলবন্দর। তো এখানে হচ্ছে যে অনেক ভারতীয় পণ্য আসে, বিশেষ করে এখন বেশি আসে যে ভারতের যে পাথরটা বাংলাদেশে প্রচুর চাহিদা। এটা মূলত ভারত এবং ভুটান থেকে আসে, নেপাল ভুটান থেকে আসে। পাশাপাশি সুপ্রিয় দর্শক, তো এই যে নদীর উপরে যে এই যে গরুগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে যে মূলত বাংলাদেশেরই, কিন্তু হ্যাঁ বাংলাদেশের। পাশাপাশি আবার যে গরুগুলার ওপাশে ওটা হচ্ছে যে ভারত। তো আমরা হচ্ছে যে সীমান্তবাসী, ভারত এবং বাংলাদেশ। এই যে দেখেন যে এখানে খোলা জায়গা আছে, খোলা জায়গায়ও আমরা যে কত সুন্দর একটা মেলবন্ধন, ঠিক আছে, কখনো কাজিয়া নেই, ঝগড়া নেই, আমরা হচ্ছে যে সেই আগের মতোই আছি। পাশাপাশি প্রিয় দর্শক, যে আমাদের যে ধরলা নদী আছে, এই নদীটাতে সবসময় স্রোত বহমান, এবং হচ্ছে যে দেখেন যে অনেকে পাথর বালি তুলতেছে, মাছ মারতেছে। তো এটা আমাদের ধরলা নদীটাই আমাদের এখান থেকে ভারত থেকে নেমে আসছে এই পথ দিয়ে ভারত থেকে আমাদের এই ধরলা নদী বহমান। এবং এটা হচ্ছে যে লেগেছে মনে হয় যে আর হচ্ছে কুড়িগ্রাম যে বড় ধরলা আছে, সেই ধরলাতেই লেগেছে এই নদীটা। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে এবং হচ্ছে যে দেখা হবে এবং গুরুত্বপূর্ণ ভালো একটা স্থানে দেখা হবে, আপনাদের দেখার সুযোগ করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।